ভাইজামা দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, গবিলা এলাকার মানুষেরা, ও ভাইজানেরা, তামাম নবী পাকের উম্মত উম্মতিদের এই মনের ব্যথাটা আল্লাহর রাসূল আবার মুছে দিলেন। আপনার আমার বুকের জ্বালা যন্ত্রণাটা আল্লাহ নবী আবার মুছে দিয়ে আল্লাহর রাসূল বলেছিলেন, যারা যেতে পারলো না, যারা গিয়েছে তাদের জন্য ওয়াজিবাত, আর যারা যেতে পারেনি আমি রাসূলুল্লাহ আমার দরবারে যেতে পারলো না, রওজায় পৌঁছাতে পারলো না, আমার ওই উম্মতেরা সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমি রাসূলুল্লাহ আমার উপর দরুদ পাঠ করে নেয়, দরুদ শরীফ পড়ে নেয়। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার ওই উম্মতদের জন্য আমি রাসূলুল্লাহ আমার শাফাত করাটা ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলুন। ভাইজামা দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দা গণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদের খালি খামাখায় অনার্থ ভাবে বেকার তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যত চেষ্টা করেন না কেন আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও সোনার মানিকেরা, আম্মা জান বলে এমন সময় গিয়েছে আমি আয়েশা আমার হুজরা মুবারকে আল্লাহর নবী তাশরীফ এনেছিলেন আমার বাড়িতে, আল্লাহর নবী তাশরীফ এনেছেন, নবী আমার বাড়িতে নামাজ আদায় করছেন, আমার ঘরে আল্লাহ রাসূল নামাজ আদায় করছেন। নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে এত সময় সিজদায় পড়ে আছেন, আমি আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি তখনও আমার নবী পাক সিজদা থেকে মাথা তোলে না। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নামাজ 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, এমন সময় গিয়েছে 2 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলে উঠতে উঠতে আরেকবার বলেছেন। সিজদায় চলে গিয়েছেন, 2 বার সুবহানা রাব্বিয়াল আলা, আর একবার আলা বলতে বলতে উঠেছেন। বাবাজিরা, এত তাড়া না, রাসূল পাক সিজদায় পড়ে থাকতেন। এমন সময় আম্মা আয়েশা বলে, মাঝখানে আমার একটা ঘুম হয়ে যেত, তথাপি আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা তুলতেন না।
تصور میں رہنا اے عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے؟ سب روز ان کا تصور میں رہنا اے عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے؟ ہمارے لیے ہر ستم ہے ان کا سہنا اے فناعت نہیں ہے تو پھر اور کیا ہے؟ تم دونوں عالم کی مختار عالم کہ کونین جن کو بلایا مگر ہے بچھانوں پہ ٹوٹی چٹائی اے فناعت نہیں ہے تو پھر اور کیا ہے؟ اللہم صلی علی او پتھر کے ٹکڑا کو کلمہ پڑھانا اشارے سے سورج کو واپس بلانا درختوں کو اپنے قدم پہ جھکانا یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے؟ سب روز ان کا تصور میں رہنا یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے؟ اللہم صلی علی سیدنا جوڑے بولو نا سبحان رسول پاکের سجدہ রাসূল পাকের রুকু কখনো কখনো রাসূল পাক নামাজে দাঁড়িয়ে এত লম্বা লম্বা কিরাত করতেন একাকী নামাজ হুজুরের পার্সোনাল নামাজ জামাতে বড় বড় আয়াত কেন পিছনে অনেক মুসল্লি আছে অনেক মাজুর আছে অনেক দুর্বল আছে অনেক আছে ঘন ঘন পিসাব হয় এত লম্বা লম্বা কিরাত বড় ভাই জানেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাই জানেন হে ইমাম সাহেবেরা নামাজ পড়তে পড়তে কুরআন শরীফের বাহাদুরি করো না কেননা তোমার পিছনে অনেক মুসল্লি আছে তারা অসুস্থ তারা হলো বেমারি মানুষ তুমি নামাজে গলাবাজি করো না জামাতের সঙ্গে বড় বড় কিরাত না এমন কিরাত করো পিছনে তোমার অনেক মুসল্লি আছে জুম্মার দিন লোক এসেছে অনেক এসে অনেক নামাজ কালাম পড়েছে তারপরে খুতবা শুনেছে তারপরেও যদি তুমি এক সাফা কিরাত পড়ো এক পৃষ্ঠা কিরাত পড়ো পিছনে এখন মুসল্লি আছে অসুবিধা হবে অনেক আছে পিসাব চাপতে পারে না অনেক আছে পিসাব চেপে রাখতে পারে তাহলে কি করবে অসুবিধা হয়ে যাবে গলাবাজি যাক ছেড়ে দেয় এটা হুজুর পাকে পার্সোনাল নামাজ একা একা পড়ছে ভাইজান আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন
তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার বিশ্বাসী বান্দারা, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়া আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা জামাতে নামাজের জন্য বললেন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, জামাতে নামাজ আদায় করো। ও সোনার মানিকেরা, জামাতে নামাজ আদায় করাটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। বাবাজিরা, আপনাদের মসজিদে 20 জন মুসল্লি নামাজ পড়ে, আপনাদের মসজিদে 40 জন মুসল্লি নামাজ পড়ে, আপনাদের মসজিদে 50 জন মুসল্লি নামাজ পড়ে, 49 জনের নামাজ কবুল হয় না, একজনের নামাজ কবুল হয়ে যায়। ওই মসজিদে 50 জনের মধ্যে 49 জনের কবুল হয় না, একজনের কবুল হয়ে যায়। ওই একজনের নামাজ কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা ওই মসজিদে একজনের ওসিলায় সমস্ত মুসল্লিদের নামাজটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়া আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, কেননা একজনের কবুল হয়ে গেলে সকলের কবুল করে নেওয়া হয়। আমার পীর কেবলাদের দেখেছি, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা, আহা, আপনাদের গ্রামে বহু বছর এসেছে। এই জলসার প্রতিষ্ঠাতা আব্বাজান, এই জলসার প্রতিষ্ঠাতা আব্বাজান বহু বছর এসেছে। আমার লাইফে, যদি আমি তখন খুব ছোট ছিলাম, হুজুর কেবলাকে কোনোদিন আমি জামাত ছেড়ে দিতে কোনোদিন দেখি না। মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলাকে কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়তে আমি দেখি না। জামাতে ওয়া আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু, জামাতে নামাজ পড়া। জি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। দুনিয়ার চিরকালের জায়গা নয়, খুশি সব রেখে চলে যেতে হবে। কি লাভটা আছে, কি লাভটা আছে। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন বলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলে গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মউত তোর রোহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি যে মাটিতে হবে খোরাক পুকার। জি সব রেখে দিয়ে চলে যেতে হবে, কিচ্ছু থাকবে না, খালি দমটা বন্ধ হবে, দমটা বন্ধ হবে। এটা নিয়ে পালাবে, ওটা নিয়ে পালাবে, ও সেটা নিয়ে পালাবে, যে বাবাজিরা আল্লাহ
যত বড় বড় আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদত করে কামিয়াবি হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তাম দুনিয়াটা তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তাম দুনিয়াটা তার হয়ে যাবে। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, দান, খায়রাত, ইবাদত, বান্দেগি। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান। আল্লাহর ভয় অন্তরে রেখে নিজের দায়িত্ব পালন করে যান। কেননা আল্লাহ পাক তিনার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। খাঁটি মুসলমান যে মেহনত করে। আমার পীর কেবলাকে দেখেছি কিছু কম বেশি 104 বছর বয়স। মুফতি আজম বাংলা আসাম চাচা জান, আব্বা জান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, বড় ভাই জান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাই জান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাই। আহা, কেন আজকে তারা কই? আজকে মানুষগুলো কোথায় গেল? আমাদের মতো তো চলাফেরা করতো, ঘর বাড়ি সংসার ধর্ম গাড়ি করে। বড় ভাই জান পীর কেবলা গোটা এলাকা যেন চেলে ফেলতে। যে এখন চাষি নাই ঘর, নাগল তুলে ধরে। চাষি নাই ঘর, নাগল তুলে ধরে। আর কি হচ্ছে দেখেছেন? জলসা, জুলুস, মিলাদ, মাহফিল কি হচ্ছে? ফোনগুলোকে সব ওয়াজগুলোকে কাটিং করে করে ফোনে কথা বলে হ্যান ত্যান হাবি যাবি, এর গুঁজা ওকে, ওর গুঁজা একে। আমরা জলসা হচ্ছে, তো গুঁজা মারামারি হচ্ছে। কি হলো? কেন বলেন? আল্লাহর মাহবুবরা সব চলে গেছে। কথা বুঝেছেন? যেভাবে চলছে আর বেশি দিন চলবে না। দেয়ালে লিখে রেখে দেন, দেয়ালে লিখে রেখে দেন। তাহের ভাই বলেছে, এখনো যদি চেঞ্জ না হয়, এখনো যদি চেঞ্জ না হয়, আলেম উলামা মাওলানা পীরজাদা এখনো যদি আর চেঞ্জ না হয়, তাহলে কিন্তু জানবেন পরিস্থিতি ভালো নয়, খুব ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। কথা বুঝেছেন? আর এত ভয়ঙ্কর যাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে মূর্খ, মূর্খ অশিক্ষিতদের হাতে পড়ে গেছে অনেক মোটা মোটা জিনিস। কথা বুঝেছেন? অশিক্ষিতদের হাতে মানুষ বোঝে না, ব্যাস ছেড়ে দেয়। আল্লাহ খায়। কোরআন জানে না, তাফসীর জানে না, বালাগাত জানে না, উসুল জানে না, ফিকহ জানে না, মানতিক জানে না, হিকমত জানে না, জানে না, জানার চেষ্টাও সব সময় গাজুয়ারি তর্ক, গাজুয়ারি তর্ক। কিতাব নয়, আমি বলছি এটাই ঠিক, আমি বলছি এটাই ঠিক, আমি বলছি আমারটাই ঠিক। সে কোরআনের মতো হোক আর নাই হোক, হাদিসের মতো হোক আর নাই হোক, শরীয়তের মতো হোক আর নাই হোক, আমি বলছি এটা ঠিক। বলুন নাউজুবিল্লাহ।
তুমি কে সাহেব? তোমার কি দাম আছে? দাম তো আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে গেলাম, কিতাবুল্লাহি ওয়াস সুন্নাতে রাসূলিহি। এই দুটো জিনিস, আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত। তুমি কে? তুমি আল্লাহকে বলো, আল্লাহ আপনার কাছে খাস দোয়া চাই যে আল্লাহ পাক এর উপরে আমাকেও থাকার তৌফিক দাও। তুমি যেটা বলে গেছো সেটাই মানতে হবে। তুমি কে সাহেব? তুমি কি? তোমার কথা শুনতে হবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি, ছেড়ে দেন ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি কামিয়াবি হয়ে যান। কেননা আল্লাহ পাক তিনার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কাল কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, আল্লাহ তাআলা প্রত্যেককে কাতারে 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 দাঁড় করিয়ে দেবেন। কারো একটা কথা বলার ক্ষমতা হবে না, কারো একটা আওয়াজ করার ক্ষমতা হবে না। একমাত্র আমার আল্লাহ পাক যাকে আদেশ দেবেন সে ছাড়া কারো কথা বলার ক্ষমতা হবে না। ওই দিনটা এত ভয়ঙ্কর। ও সোনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সব কিছুকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। চাঁদ ভেঙে পড়ে যাবে, সূর্য ভেঙে পড়ে যাবে, নক্ষত্রগুলো ভেঙে পড়ে যাবে, আকাশটা ভেঙে জমিনে পড়ে যাবে। তামাম পৃথিবীটাকে আমার আল্লাহ তাআলা তুলোর মতো উড়িয়ে দেবেন। ও সোনার মানিকেরা, বাবাজিরা, এই ভয়ঙ্কর দিনেতে একমাত্র আপনার ঈমান আর আপনার আমল ছাড়া আপনার পাশে কেউ থাকবে না। জি হ্যাঁ, মসজিদে আসেন, আমি আপনাদের পীরের ছেলে, হাত জোড় করছি। এটা যদি পছন্দ না হয় আমি আপনাদের পায়ে ধরছি, মসজিদে আসেন, মসজিদে আসেন। বললে বিশ্বাস করবেন না, নাম বলবো না, নামটা বলবো না আপনাদেরকে। 5 থেকে 7 দিন আগে, 5 থেকে 7 দিন আগে একজন মস্ত বড় আল্লাহর ওলিকে খাবে দেখলাম, মস্ত বড় আল্লাহর খাবে দেখলাম। তিনি বলছেন, আল্লাহর কসম দিয়ে বলছেন, তিনি বলছেন সবাই নামাজ পড়ো, সবাই নামাজ পড়ো। আমি সেই আল্লাহর ওলিকে বলছি, আপনি আমাদের সবাই দিয়ে দোয়া করবেন, আপনি আমাদের সবাই দিয়ে দোয়া করবেন। তখন তিনি আমাকে বলছেন সবাই নামাজ পড়ো। নামাজ ছাড়া আল্লাহ তাআলার কাছে নাজাতের কোনো লাইন নাই। নামাজ হয়ে যায়, ফজরের নামাজটার জন্য আল্লাহ পাক একটু ছাড় দিয়েছে। নিদে মরণের সমান না, নিদে মরণের সমান। ফজরের নামাজের জন্য আল্লাহ পাক একটু ছাড় দিয়েছে। কি ছাড় দিয়েছে? বেলা 8টা ঘুম থেকে উঠে গেছে, কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে কথা বলবো না, চুপ করে উঠেছেন, দেখছেন বেলা 8টা, চট করে যে উজু করে নিয়ে কথা বলবো, উজু করে নিয়ে ফজরের 2 রাকাত সুন্নাত কাজা, ফজরের 2 রাকাত ফরজ কাজা, 4 রাকাতই পড়বেন। জোহরের ওয়াক্ত যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কাজা 4 রাকাতই পড়তে হবে, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। যখন ওয়াক্ত এসে যাবে জোহরে,
তখন আপনাকে ফরজটা কাজা করতে হবে। যতক্ষণ না ওয়াক্ত আসছে ততক্ষণ আপনি সুন্নত 2 রাকাত কাজা আর ফরজ 2 রাকাত কাজা। ঘুম থেকে উঠে 4 রাকাত, বেলা 8টা বেজে গেছে, কারোর সঙ্গে কথা না বলে উযু করে কাজার নিয়ত করে ফজরের নামাজটা আদায় করে নেন। আমার আল্লাহ পাক আপনি কাজার নিয়তে পড়বেন, আমার আল্লাহ আপনার আমল নামাতে ফরজ নামাজের সওয়াবটা আমল নামায় আল্লাহ পাক লিখে দেবে। এটা কেবলমাত্র ফজরের নামাজের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। কেন? মানুষ ঘুম ভাঙে, ঘুম না ভাঙলে কি করবে? কথা বুঝেছেন ভাইজান? আমার পীর কেবলাদের দেখেছি, আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, ওরে বাপ রে, ফজরের আগে থেকে মসজিদে বাবাজিরা উঠে পড়ুন, বাবাজিরা উঠে পড়ুন, বাবাজিরা উঠে পড়ুন, ফজরের আজান হয়ে গিয়েছে, ফজরের আজান হয়ে গিয়েছে, জামাতে আসুন, জামাতে আসুন, জামাতে আসুন, মসজিদে আসুন, গ্রামবাসী আসুন, মেহমানরা আসুন, মেহমানরা আসুন, মায়েরা বোনেরা উঠে পড়ুন, মায়েরা বোনেরা উঠে পড়ুন, ফজরের আজান হয়ে গেছে। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর পরিবেশ, যেখানে আল্লাহর রাসূল বলছেন as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনদের জন্য আমার আল্লাহ পাকের দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। কথা বলতে রাসূল পাক মেরাজে গেলেন, এটা আল্লাহ রাসূলের মুজিজা। রাসূল পাক মেরাজে গেলেন, এটা আল্লাহ রাসূলের মুজিজা। মেরাজ থেকে আল্লাহ রাসূল গেলেন, আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনি আমাকে দেখা দিলেন, আল্লাহ পাক এই নিয়ামত আমায় দিলেন, আমার উম্মতদের দেবেন না? আল্লাহ যে নিয়ামত আমায় দিলেন এই নিয়ামতটা আমার উম্মতদের দেবেন না? আল্লাহ পাক বলেছিলেন, হাবিব আপনার খাতিরে আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য as-salatu mi'rajul mu'minin, নামাজটাকে আমার দিদার করে দিলাম। মুসলমানের ছেলে, মায়েরা বোনেরা বেটিরা নামাজ পড়ে, নামাজ পড়ে, বড় বড় মেয়ে ছেলে, 3 বাচ্চার আম্মা, 2 বাচ্চার আম্মা, 4 বাচ্চার মা, শাশুড়ি নামাজ পড়ে না, নামাজ পড়ে। খোদার কসম ভুল হচ্ছে, ভুল হচ্ছে। 104 বছর বয়স মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা জামাতে নামাজ পড়ে, ঘরের মধ্যে ওনার খাস কামরায় মুফতি আজম মির্জা হুজুর কেবলা খাদেমরা থাকতেন, একসঙ্গে জামাত করে নামাজ পড়তেন। একা নামাজ পড়া, মসজিদে যে জামাতে নামাজ আদায় করা 27 গুণ সওয়াব বেশি। ইমাম পছন্দ না হয় ইমাম পাল্টে দেবেন, মসজিদ ছাড়বেন না। হাফেজ সাহেব গোলমাল করে, হাফেজ সাহেব পাল্টে দেবেন, মাদ্রাসা ছাড়বেন না। বক্তা গোলমাল করে, বক্তা পাল্টে দেবেন, জলসা বন্ধ করবেন না। এক একজন আছে মসজিদে নামাজ পড়তে যায় না, ইমাম সাহেবের সঙ্গে গোলমাল, না ভুল হচ্ছে। ইমাম পাল্টান, মসজিদ ছাড়ছে না। হাফেজ সাহেব গোলমাল করছে, হাফেজ সাহেব পাল্টান, মাদ্রাসা ছাড়ছে না। বক্তা গোলমাল করে, বক্তা পাল্টান, জলসা বন্ধ করবেন কেন? কথা বুঝেছেন? কাউকে যখন মেরেই দিলেন মানে তো নিজে হেরে গেলেন, কাউকে মেরে দিয়া মানে তো নিজে হেরে যাবে। আমি ছেড়েছিলাম মানে তো হেরে গেল, আরো তো তার জন্য সুবিধা হয়ে গেল, সেটা আরো নিজের মতো লাঠি খেলে, সেটা আরো তার নিজের মতো লাঠি খেলে। আপনি যে মাঝে মাঝে হাঁকড়াতেন, চোখ দেখাতেন, সেটাও তো বন্ধ হয়ে যাবে, আরো ভুল হয়ে যাবে, যে আরো ভুল। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ার জমিনে
আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা এসেছিলেন, যিনার নাম হযরত জান্নাতুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। ও শুনারা, এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর মাহবুব এসেছিলেন, যিনার নাম হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, এই দুনিয়ার জমিনে একজন এসেছিলেন, যিনার নাম হযরত জান্নাতুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। কয়েকটা দিন কেটে গেল। ও সোনার চাঁদেরা, বাড়িতে চুলাতে আগুন জ্বলে না। চুলো জানেন তো, এখন উনুন উনুন হয়েছে। ক্ষীরে শশা হয়েছে, আজির পিয়ারা হয়েছে, আন্ডার ডিম হয়েছে, গোশ মাংস হয়েছে, চাচা কাকা হয়েছে। ও কাকা, ও কাকা, চাচাকে কাকা বলে ডাকে। দেখেছো? গোশ মাংস, পানি জল। হুজুর কেবলার একটা ক্যাসেট শুনবেন, মোবাইলে আছে। আব্বাজান হুজুর কেবলা, কথা বুঝেছো? প্যারে হাজির মুসলমানের ছেলে সব জল জল। কসাইখানায় যে বলছে 2 কেজি মাংস, গোস্ত বলে মাংস। কথা বুঝেছেন? সবের পরিবর্তন হয়ে গেছে। সর্বশরীরে ঘা, ওষুধ দেবো কুতা, গা মাই দাঁত, গা মাই দাঁত। আমাদের চালচলন এত খারাপ হয়ে গেছে। এত ওয়াজ নসিহত মিলাদ ইসাল সব, তারপরে জুম্মার দিনে প্রত্যেকটা শুক্রবারে ইমাম সাহেব মেম্বারে উঠে বক্তব্য দিচ্ছে, তারপরেও আমাদের কোনো পরিবর্তন নেই। তুই বলছিস বল, এক কান দিয়ে বলা, এক কান দিয়ে কথা বলেছে। একটু নিজেকে মজবুত করার চেষ্টা করে। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হয়ো না, শয়তানের অনুসরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের তাবে হয়ো না। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। দেখেছেন? একটু বুঝে খাওয়াটা, দুটো জিনিস সাবধানে রাখো। রাসূল বলেছেন দুটো জিনিস সাবধানে রাখো। কি? ঠোঁট, নিজের লজ্জাস্থান, এই দুটো জিনিসের হেফাজত করবে। ঠোঁট, গোপন অঙ্গ, লজ্জাস্থান, এই দুটো জিনিসের হেফাজত করবে। দেখেছেন? হাও হাও করে জাতা খেয়ে নেওয়া, মুখের মধ্যে গালাগালি, খিস্তা খিস্তি, পচাল পড়া, নোংরা ভাষা, আর মুখ দিয়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, শরাব পান করা, হারাম জিনিস খাওয়া। ঠোঁট এখন হারাম বাড়ি বাড়ি ঢুকিয়ে দিয়েছে পরিকল্পনা করে, বাড়ি বাড়ি ঢুকে গেছে। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা, ও বাবাজিরা, হালাল খাও বাবা, হালাল খাবে,
হালাল খুন তৈরি হবে, হালাল খুন দিয়ে হালাল শক্তি হবে। ওই হালাল শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করলে ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আব্বাজান বলতেন, ও বাবাজিরা, ও সোনার মানিকেরা, তাবিজ যদি সব ভালো করে দেয়, তাবিজ যদি সব ভালো করে দেয়, পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয়, ডাক্তাররা মরবে কেন? আল্লাহ যদি ভালো করে দেন, ধুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না করেন, গোটা হসপিটাল ধুয়ে খাইয়ে দিলে ভালো হবে না। আব্বাজানের গলা নকল করলাম, এইভাবে বলতেন, সোনার চাঁদ প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকিয়ে দিয়েছে হারাম পরিকল্পনা। কথা বুঝেছেন? ঘরে ঘরে এসে নাম লিখে দিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কি হবে, কি হবে একটু বুঝে চলে। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার পাক জবানে ইরশাদ করতে লাগলেন, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহ নবী বলেন ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না। নাউজুবিল্লাহ। জাকাত খেচ্ছেন, ফিতরা খেচ্ছেন, সদকা খেচ্ছেন, চাঁদা তুলে খেচ্ছেন, মসজিদের খেচ্ছেন, মাদ্রাসার খেচ্ছেন, ইসাল সাহেবের খেচ্ছেন, মসজিদের পয়সা মেরে খেচ্ছেন, মাদ্রাসার পয়সা মেরে খেচ্ছেন, জাকাত কোচিং এতিম এসির জাকাত মেরে খেচ্ছেন, সাদকা খেচ্ছেন, জলসার চাঁদা তুলে খেয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। কি খাচ্ছেন, কি খাচ্ছেন আপনি? আল্লাহ কোরআনে বলছে আগুন খাচ্ছে। মেজো ভাইজান বলেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, এই এরা সব খাচ্ছে এতিমের অংশ, গরিব এতিম অসহায় জাকাত ফিতরা খেয়ে নিচ্ছে। আল্লাহ পাক কোরআনে বলছে আগুন খাচ্ছে, এরা আগুন খাচ্ছে। হারাম খেয়ে ছেলে মানুষ করবেন, হারাম খেয়ে স্বামী স্ত্রী মিল মোহাব্বত করবেন, ওই বাচ্চা যে হবে বদমাইশ। কেন? হারাম খেয়েছে, চুরি করে খেয়েছে, ঘুষ খেয়েছে, মেরে খেয়েছে, সুদ খেয়েছে, মসজিদের পয়সা মেরে খেয়েছে, মাদ্রাসার পয়সা মেরে খেয়েছে, জলসার পয়সা মেরে খেয়েছে, ঈদগার পয়সা মেরে খেয়েছে, ঈদগার চাঁদা তুলে খেয়ে দিয়েছে। আর সেই খেয়ে রক্ত হয়েছে, ওই খেয়ে স্বামী স্ত্রী মিল মোহাব্বত করে বাচ্চা হয়েছে। কি বাচ্চা হবে? ওই বাচ্চা ডেঞ্জারাস বাচ্চা হবে। বাপকে মানবে না, মাকে মানবে না, দাদুকে মানবে না, নানাকে মানবে না, চাচাকে মানবে না, আল্লাহকে মানবে না, রসুলকে মানবে না, কোরআন মানবে না, হাদিস মানবে না, শরীয়ত মানবে না। কেন? তাসি, রক্ত তাসি। আল্লাহ বলছে আগুন খাচ্ছে, আল্লাহ বলছে আগুন খাচ্ছে। যেখানে সেখানে হাও হাও করে খেলে হবে?
যেখানে সেখানে খেলে হবে বাবাজি, একটু বুঝে চলে, ভুল হয়ে যাবে। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। বাবাজিরা, আব্বাজান হুজুর কেবলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন একা চলে যাবেন, একা এসেছেন একা চলে যাবেন। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার সঙ্গে তিনটে জিনিস চলে যায়, দুটো জিনিস বাড়ি চলে আসে, একটা তার সঙ্গে রয়ে যায়। যাবে তিনটে, যাবে তিনটে, যাবে তিনটে, যাবে তিনটে, দুটো বাড়ি চলে আসবে, একটা তার সঙ্গে রয়ে যাবে। কবর খোঁড়ার জন্য কুদাল নিয়ে যাবে, কাটারি নিয়ে যাবে, শাবল নিয়ে যাবে, এগুলো আবার বাড়ি নিয়ে চলে আসে। বাবাজিরা, জানাজা পড়ে কাঁধে করে নিয়ে যাবে, জামাই যাবে, ছেলে যাবে, ভাই যাবে, পাড়া প্রতিবেশী যাবে, ইমাম যাবে, মুয়াজ্জিন যাবে, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, এরাও আবার বাড়ি চলে আসবে। একটা তার সঙ্গে রয়ে যায়, যেটা হলো তার আমার আল্লাহ পাকের ইবাদত। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, লাশকে যখন কবরে রেখে মানুষগুলো যখন ফিরে যে যার ঘরের দিকে চলে যায়, তাদের পায়ের আওয়াজটা, তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পাই। চলে গেল, 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 এরা সব চলে গেল, আমার কাছে কেউ থাকলো না। ও সোনার চাঁদেরা, ওই কবরে সবাই চলে যাবে, তাহাজ্জুদের নামাজটা আপনার সাথে রয়ে যাবে। তোরা যারে আপন বলিস, আপন সে তো নয়। তোরা যারে আপন বলিস, আপন সে তো নয়। যাকে আপন ভাবছেন সে আপন নয়। যে এখন কাঁধে করে লাশ নিয়ে যায়, পিছনের লোক হাসতে হাসতে, ওকে চিমটি কাটে, ওকে চিমটি কাটে। একজন চলে যাচ্ছে সারা জীবনের মতো, একসঙ্গে থাকতাম, একসঙ্গে খেতাম, একসঙ্গে গল্প করতাম, মাচায় বসে একসঙ্গে কত আড্ডাবাজি করেছি, কত হাসি ফুর্তি করেছি। সেই লোকটা খাটিয়ায় চেপে কোথা চলে যাচ্ছে, পিছনের লোকগুলো হাসে, হাসতে হাসতে যাচ্ছে। অনেক আবার কাগজ ছিঁড়ে মিক্সচার গালে ঢেলে দেয়, নাম দিয়েছে মুসাফির, নাম দিয়েছে মুসাফির। কথা বুঝেছেন? আজকালের বক্তারাও এগুলো সব বেশি বেশি খায়। হুজুর সাহেব, বক্তা সাহেব, আলেম সাহেব, উলামা সাহেব সব সব মিক্সচার পকেটে করে নিয়ে ওঠে। বাহ বাহ, নাউজুবিল্লাহ। তাসিরও হচ্ছে যেমন, যেমন বক্তা তেমন শ্রোতা, তেমন কাজ, সব নেশা করে। তওবা তওবা, কি হ্যাঁ, হাওড়া জেলার ছেলেগুলো এত মিক্সচার খায়, কিছু কিছু ছেলে হাওড়া জেলা কিছু কিছু আছে এত খায়, এক একটা চেন 28টা 30টা 26টা করে এক একটা চেন, ওটা সব দিয়ে দেয়, ওটা সব দিয়ে দেয়। এই পকেটে দুটো, এই পকেটে চারটে। আজকাল সব জামা কাপড় তো হাঁটুতে পকেট হয়, জানো? হাঁটুতে পকেট, এখানে পকেট, হাঁটুতে পকেট, কত জায়গায় পকেট, সব পকেটে ওই জিনিস রেখে দিয়েছে। আবার গালে দিলে কথা বলতে পারে, থুতু নাকি যতক্ষণ চেপে রাখবে ততক্ষণ নাকি মিজাজ আসে, থুতু ফেলে দিলে নাকি মিজাজ চলে, ওই জন্য সব থুতু চেপে বসে। কথা বুঝেছে? আহা, খাবেন না ওইগুলো, ওগুলো খাবেন না। এই রমনাথপুরের একটা ছেলে ইন্তেকাল করলো কদিন আগে, রমনাথপুর। আহা, 3টে এইটুকু বাচ্চা,
এইটুকু তিনটে কচি তার বাপ, এইটুকু তার বাপ এলো আমার কাছে শুক্রবারে। কচি তাবার একটু খেয়ে এলাম। ওর বাপ বললে, হুজুর আমার ছেলে খেতে পারে। কেন? হুজুরের গালে একটা ঘা হয়েছে, কানে কানে বলছে হুজুর ডেঞ্জারাস ঘা, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ওই গালে দিয়ে ঘুমিয়ে পড়তো, ওই মেডিসিন গালে দিয়ে ঘুমিয়ে পড়তো, অ্যাকশন ধরে গেছে। আল্লাহর হুকুম, সবাই তাহলে হচ্ছে কি ওই জন্যই হচ্ছে? তবু হেফাজত, তবু হেফাজত এই জন্যই হচ্ছে না, আল্লাহর হুকুমে হয়। তবে কি সতর্ক হওয়াটাও আল্লাহর হুকুম, সাবধান হওয়াটাও আল্লাহর হুকুম। ওতে লিখে দিয়েছে, ওতে ছবিও এঁকে দিয়েছে। প্যারে হাজেরিন, আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নিজেকে সতর্ক হয়ে সাবধানে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এক কোচি মৌলানা সাহেব, মৌলানা সাহেব না, আমার কাছে এসো। এসে দোকানদার মৌলানা সাহেব জুতোর দোকান করেছে, আপনার ছেলে ও সে দাওতে যাচ্ছিল, আমার কাছে জুতো দিল, আবার জুতোর দোকান করেছে তো। তোমরা তো আমাদের মাদ্রাসার ছেলে, আমাদের কাছে আসবে না? হ্যাঁ, আমাদের ছেলে, আমার দাদা পীরের মাদ্রাসার ছাত্র, তোমরা নিচেই বসেছো। তোমরা আল্লাহ করে আমাদের ছেলে, আমার দাদা পীরের মাদ্রাসা থেকে ফারেক হয়ে এসেছো, মাশাআল্লাহ।